একদিন, তার জন্য 24 ঘন্টা একদিন। কিন্তু সে সময় নেই কেন বলে? সময় নেই এই কারণে বলে সে সময়কে টাকায় রূপান্তরিত করে। কিসে? সময়টাকে টাকায় রূপান্তরিত করে। আজকে শুধু ওই রিলস বললাম, রিলস শুধু একটুকে দিলাম, আপনার সময়টিকে আপনি টাকার বিনিময়ে বিক্রি করেন। যদি করে থাকেন তাহলে 24 ঘন্টা আপনার টাকা আসার কথা ছিল। আপনার টাকা কি 24 ঘন্টা আসে? পৃথিবীতে কোনো মানুষ শুধুমাত্র নিজের ইনকাম বা আয়ের উপরে বড় হতে পারে নাই, এবং আপনারাও হতে পারবেন না শুধু নিজের ইনকাম দিয়ে। তাহলে কি পরের ইনকাম নিতে হবে, চুরি করতে হবে, চাঁদাবাজি করতে হবে, গাঁজাবাজি করতে হবে, অন্যের হক মারতে হবে? নো। তাহলে একমাত্র আপনি আজকে যেখানে এসেছেন সেখানে আপনি আজকে বুঝে যান যে শুধুমাত্র আপনি আয় করলে শুধু আপনার আয় হবে, কিন্তু আপনি বড় হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার জন্য অন্যেরা কাজ করবে, আপনাকে অন্যেরা আয় করে দিবে। আমি প্রায় এসব এলাকায় একটা উদাহরণ দিই। গার্মেন্টসের শ্রমিকরা শুধুমাত্র নিজের জন্য কাজ করে তাই নয়, সে তার মালিকের জন্য কাজ করে। কারণ মালিক ওই শ্রমিককে খাটিয়ে শুধুমাত্র ওই শ্রমিককে বেতন দেন না, মালিক নিজে লাভও করেন। লাভ কত টাকা করেন? শ্রমিককে যদি 10,000 টাকা বেতন দেন, মালিক দেখেন 10 কোটি টাকা লাভ করতেছে কিনে করতেছে না। তাইলে মালিক কিন্তু কাজ করেন না, মালিক আপনাকে দিয়ে কাজ করাচ্ছেন। কিন্তু আপনি কোনোদিন বড় হবেন না শুধুমাত্র গণা টাকা যদি আপনি কাজ করতে থাকেন। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলবো, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে আপনারা যারা আছেন একটু আগে হাত তুলেছিলেন যে আপনি এফএ নিয়োগ করবেন। হাত তুলছেন আপনারা? এফএ নিয়োগ করার অর্থ হলো যে এফএ তার নিজের জন্য কাজ করবে, পাশাপাশি আপনার জন্য সে কাজ করবে। যারা এফএ আছেন তাদের উদ্দেশ্যে বলবো, নতুন যারা আসছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের এখানে সিস্টেমটাই এরকম। আপনি চাইলে এখন শুরু করেন, আগামী 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর আপনিও কিন্তু আপনার আন্ডারে লোক নিয়োগ করতে পারবেন। আর এই লোক নিয়োগ করার মধ্য দিয়ে আপনি লোক তৈরি করবেন যারা আপনার জন্য কাজ করবে। তাহলে আপনি যদি মনে করেন নিজে নিজে বড় হবেন, কোনোদিন বড় হতে পারবেন না। সিনিয়রদের উদ্দেশ্যে বলবো, আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার জুনিয়রের কেয়ার নেবেন ততক্ষণ পর্যন্ত জুনিয়ররা আপনার জন্য কাজ করবে না। তাহলে আপনি কাজের জন্য কেয়ার নেন। আমরা দেখবো যে বিভিন্ন ফ্যাক্টরিতে, বিশ্বমানের ফ্যাক্টরি, সেখানে সকল ধরনের সুযোগ সুবিধা কর্মীদের জন্য রেডি করে আছে। আবার কেউ কেউ আছে যে কর্মীরা খাওয়ার পানিটা পর্যন্ত পায় না, এরকম ফ্যাক্টরি আছে। তাহলে ভালো কোনটা চলে? যেটা বিশ্বমানের, সেখানে কর্মীরা সন্তুষ্ট, তারা নিয়মিত কাজ করে, মনোযোগ সহকারে কাজের কোয়ালিটি পাওয়া যায়। তাহলে আমার সিনিয়ররা যদি আমার কর্মীদেরকে ভালো সেবা দেয় তাহলে কোয়ালিটি সম্পূর্ণ পলিসি এখানে আসবে। তো পরিশেষে বলবো, আজকে যারা এখানে আয়োজন করেছেন, আমাদের এই উদ্দেশ্য ছিল আপনাদেরকে নিয়ে অনেক কিছু, অনেক স্বপ্ন দেখানো, কিন্তু বিকালবেলা হওয়ার কারণে কে এসছেন, কে চলে যাবেন, কারো টেনশন। আমরা একটু সকালবেলা হলে ভালো, আমার শুক্রবার হলে যেটা হয় সেটা সুপার টাইম হয়ে যায়, তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতে হয়। কিন্তু নিরিবিলি আপনাদেরকে পাওয়া যাচ্ছে না। একটা দিন যদি নিরিবিলি পাওয়া যায় তাহলে আমরা আমাদের স্বপ্নগুলো আপনাদেরকে বলতে পারি, এবং এগুলো যে বাস্তবসম্মত এবং যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন এমন ধরনের লোকদের নিয়ে কথাগুলো আমরা বলাবো, কথা আমরা কাজেই প্রমাণ সেটা দেখে দিতে চাই। আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন, তিনি তার জীবনে শুরুই করেছেন মাঠকর্মী হিসাবে। এই ব্যক্তি আমি, যার নামের শেষেও সহকারী ব্যবস্থাপনা পরিচালক লেখা আছে, আমি নিজেও একজন মাঠ কর্মী হিসেবে কাজ শুরু করেছি। তাহলে মাঠ কর্মী থেকে আজকে যদি এএমডি ডিএমডি হওয়া যায়, এবং কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে এমডি রাও মাঠ কর্মী, আমাদের এমডি স্যারও মাঠ কর্মী থেকে অবস্থায় এসেছেন। তাহলে যদি হওয়া যায় তাহলে আপনি আমি পারবো না শুধুমাত্র একটা কারণে, সেটা হলো আমাদের অলসতা, আমাদের পরিশ্রম করার বিমুখতা এবং সময়কে টাকার বিনিময়ে বিক্রি না করার কারণে। আমরা আজকে শপথ নেব, ইনশাআল্লাহ আমরা প্রাইভেট যারা বর্তমান সংগঠনের লোকজন আছি, আমরা আমাদের সময়কে 100% কাজে লাগাবো এবং সুষ্ঠু একটা পরিকল্পনা তৈরি করে আমরা অলসতা পরিহার করব। এবং আমরা আগে মাসিক ক্লোজিং করতাম, এখন সাপ্তাহিক ক্লোজিং শুরু করেছি। এখন যদি সম্ভব হয় আমি মনিরুল এবং ফরহাদ সহ জিএম সাহেবকে আমি অনুরোধ করব যে প্রতিদিন রাতে অন্ততপক্ষে আপনাদের যারা সক্রিয় কর্মী আছে, সে এফএ হোক আর যে পদের হোক, প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্ততপক্ষে একটা ভিডিও কল দিয়ে হইলেও সবার খোঁজখবর নেন। প্রতিদিন যেন সবাই কি করেছে, কোথায় ছিল, কি অবস্থা, এগুলো যেন আপনাদের নলেজে থাকে। এবং এইভাবে আমরা একটা
আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবো সবাই, এবং আত্মসমালোচনার সুযোগ পাবো, যেটাকে বলে অ্যাকাউন্টেবিলিটি। আমরা চেষ্টা করব অন্ততপক্ষে নিজের পরিশ্রমটা কতটুকু কাজে লাগছে এবং সেখান থেকে কতটুকু আমরা কি পাচ্ছি এবং নিজের কোন জায়গায় নিচ্ছি। পাশাপাশি প্রাইম লাইফকে যে 1 নম্বরে দেখতে চাই, তাহলে আমি যদি 1 নম্বরে যাই, প্রাইম লাইফ কি 3 নম্বরে থাকবে? প্রাইম লাইফ 1 নম্বরে যাবে। তাহলে প্রাইম লাইফের দিকে ইঙ্গিত না করে আমরা 1 নম্বর হব, প্রাইম লাইফও 1 নম্বর হবে। এই স্লোগান দিয়ে, এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।